হরে কৃষ্ণ। সেই ভগবানের সঙ্গ নিয়ে সামান্য কিছু বলবার চেষ্টা করছি। শান্ততা ভগবানের খুবই প্রিয়, তাই শান্ত হতে হবে। মানুষকে তো কিছু না শেখালে মানুষ শিখতে পারে না। কিন্তু ধরো, জন্তুদের জীবনযাপনের জন্য যা কিছু জ্ঞানের দরকার ভগবান তা দিয়েই পাঠিয়েছে। মানুষকে সাঁতার না শেখালে শিখতে পারে না, কিন্তু পশুরা অনায়াসেই পারে। কেউ শেখায়নি। নিজের বাড়ি বানাতে গেলে বা কাপড় বুনতে গেলে বা আমাদের কি হয়, আমাদের তো অপরের সাহায্য নিতেই হয়, আমরা নিজেরা পারি না। কিন্তু পাখি নিজেই নিজের বাসা বানায়, জন্তুরাও নিজে নিজের আশ্রয় খুঁজে নেয়। তাকে কেউ শেখাবার নেই। মানুষকে সব শেখাতে হয়, বোঝাতে হয়, পেছনে লেগে থাকতে হয়। কিন্তু শেখবার পরে তাকে আরো উন্নতি করবার জন্যে যে বুদ্ধি, তার সাহায্যে মানুষ আরো বিকশিত হতে পারে, এইটা মানুষের হাতে আছে। তাই তো মানুষ নিজের উন্নতি করতে পারে। যেমন বাচ্চার বাবা মাকে দরকার, সেই রকম এক নতুন জীবন পাওয়ার জন্যে সদ্গুরুও দরকার। তাই সাধারণ বিদ্যা গ্রহণের সাথে সাথে গুরুর সান্নিধ্যে আশ্রমে গেলে তাকে দ্বিজ বলে। দ্বিজ মানে যার দুবার জন্ম হয়। দেখো, আমাদের যে দাঁত একবার আসে, তারপর সব দাঁত পড়ে যায়, আবার নতুন দাঁত গজায়, তাই দাঁতকেও দ্বিজ বলে। পাখিরও দুটো জন্ম, যেমন আগে ডিম হলো, তারপর ডিম ফুটে বাচ্চা। তো বাবা মা, দুধের দাঁত বা পাখির ডিম এসব অত মাহাত্ম্যপূর্ণ নয়। সেই বাচ্চার যদি জ্ঞান না হয়, জীবনে সঠিকভাবে বাঁচতে জানবার জ্ঞান যদি না থাকে, জীবনে উন্নতির জ্ঞান যদি না আসে, অর্থাৎ জ্ঞানের জন্ম যদি না হয়, তাহলে জীবন বেকার। তাই দ্বিতীয় জন্ম যা গুরুর মারফত হয়, সেই হলো আসল জীবন। অর্থাৎ গুরু দ্বিতীয় জন্ম দেয় এবং সেই দৃষ্টি নিয়ে জীবনে বাঁচা শেখায়। জগতে পদার্থ, ধাতু এরকম তো অনেক কিছুই ভগবান দিয়েছে, আবার শরীরও দিয়েছে, কিন্তু কি করে বাঁচতে হবে তা বলে না। জগতে শরীর পেলেও তোমার নিজের সেই বুদ্ধি না থাকলে তুমি এগোতে পারবে না। যেমন আটা, চাল, চিনি অনেক কিছুই দিয়েছে, সবই সংসারে আছে, কিন্তু যদি তুমি রান্না করতে না জানো, তাই ঠিকভাবে জীবনকে নির্বাহ করতে গেলে কারুর সাহায্যের তো দরকার ঠিকই। তাই সদ্গুরু দরকার আছে জীবনে, যার সাহায্য নিয়ে জীবনে অনেক দূর যাওয়া যায়, পরম প্রাপ্তি সম্ভব। তাই সময় থাকতে যদি ফসল না তোলো, অর্থাৎ জীবন থাকতে থাকতে যদি এরকম না করো, তাহলে দেখাশোনা যদি না করো, তাহলে কি হবে না? যেমন ফসল কি হয় না, যদি তুমি সময় থাকতে ঠিক করো দেখো, তো পাখি এসে সব নষ্ট করে দেবে। আর তারপর তুমি যদি দেখাশোনা করতে যাও, তো তার কি লাভ? ততক্ষণে তো পাখি নষ্ট করে দেবে। তাই তুমি কিভাবে ঘুমিয়ে আছো সেই কথা ভাবো। তুমিও তো সেই রকম অবস্থাতেই আছো।
নিজের প্রতি বেহুঁশ। আরে জাগো, সেই গোবিন্দের স্মরণে বাঁচো। মূর্ছিত হয়ে বেহুঁশ হয়ে জীবনকে কাটিয়ে কি পাবে? 84 লক্ষ শরীর, এ তো নিয়তি। এই খাঁচা থেকে তো নিজেকে মুক্ত করতে হবে। আর এই মানুষ শরীরেই তুমি সেই দিকে যেতে পারো। যে পরম চেতন, যে সচ্চিদানন্দ, তার শরণ নাও। সেই ওঙ্কারকে জানো। কোথা থেকে এলো ওঙ্কার? ওই বাঁশি কোথা থেকে বাজছে? এই জিজ্ঞাসা তো আনো। যেমন গঙ্গার উদ্গম কোথায়, তো খুঁজতে খুঁজতে তুমি গঙ্গোত্রী পৌঁছে যাবে। সেই রকমই এই অনাহতের খোঁজে পা বাড়াও, তাহলেই তুমি পরমাত্মা পর্যন্ত পৌঁছে যাবে। আয়ু তো একদিন শেষ হবেই, শ্মশানেও পৌঁছে যাবে। কেউ আজ যাচ্ছে, কেউ কাল যাবে। স্টেশন এলে তুমি গাড়ি থেকে নেমে পড়বে, তোমার গন্তব্যস্থল এসে গেছে। আজ হোক বা কাল হোক, মৃত্যু তো নিশ্চিত। তাই তার আগে যদি নিজের স্রোতের সঙ্গে জুড়ে যাও, উদ্গমে মিশে যাও, সেটাই হলো পরম প্রাপ্তি। যাতে শরীর যাবার সময় কোনো আফসোস না থাকে। এই শরীর একদিন লম্বা পা করে তো সবাই, তার আগে তো জাগো। কিন্তু তুমি যদি ভগবানকে দর্শন শাস্ত্রের মতন জানো, তাহলে কি করে হবে? অনুভবের মধ্যে জানতে হবে। তাই এই কথা হলো অনুভবের কথা, এ পুঁথি পড়া কথা নয়। বই পড়ে ধর্ম শেখা যায় না, বই পড়ে আরো গুলিয়ে যাবে। তাই জন্য শ্রবণের কথা বলা হয়েছে। খালি শোনো শোনো। কার থেকে? মহাপুরুষদের থেকে। তারা দীর্ঘদিন গুরুর চরণে থেকে সব শিখেছে, আর তবেই তাদের কাছে এই জ্ঞান সহজ লাগে, তাই সহজভাবে বলে। বইয়ে তো বেশি পাণ্ডিত্য আছে, পণ্ডিত হবার আমার দরকার নেই। তাই কুমোর যেমন মাটির সাহায্যে নানা রকম জিনিস বানায়, সেই রকম ভগবান পঞ্চতত্ত্বের মাধ্যমে এই সমস্ত কিছু বানিয়েছে। পঞ্চতত্ত্ব মানে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আকাশ। এই দিয়েই শরীরও তৈরি হয়েছে, এই জগৎও তৈরি হয়েছে। কিন্তু এই পঞ্চতত্ত্ব দিয়ে শরীর বানিয়েছে ঠিকই, কিন্তু বানিয়ে ছেড়ে দেয়নি। প্রত্যেক শরীরের মধ্যে ভগবান নিজে বসে আছে। জীবনে যত ঘটনায় যতবার না বলবে, ততই তোমার অহংকার মজবুত হবে। আমরা বলি না, না হবে না, না করব না। আর যদি তুমি হ্যাঁ বলো, তো তোমার অহংকার নম্রতায় বদলাতে থাকবে। না বলবার আগে ভাবো যে না বলার দরকার আছে কি, অথবা তুমি অহংকারে প্রেরিত হয়ে না বলছো। একবার ভাবো, দরকার না অহংকার প্রেরিত? অনেকে নিজে জোর খাটাবার জন্য না বলে, কিন্তু প্রকৃত যেখানে না বলা দরকার, সেই বিবেচনা যদি থাকে, তাহলে ঠিক। তুমি কিছুই নিয়ে আসোনি, আর কিছু নিয়েও যাবে না। তাই যে দিয়েছে তাকে সব ফিরিয়ে তো দাও। তুমি তো সব আঁকড়ে ধরে রেখে দিয়েছো, কিচ্ছু দেবো না। সব বাড়ি তো গোডাউন হয়ে আছে, ভর্তি জিনিসপত্র।
খুব বড় কালেক্টর, নানা জিনিস সঞ্চয় করে রেখেছে, আর একটু জায়গা নেই কোথাও। তাই যে তোমায় ধন দিয়েছে, শরীর দিয়েছে, সেই গোবিন্দকে তো সব সমর্পিত করো। গোবিন্দের সেবক হয়ে যদি জীবনে বাঁচো, তবেই তো জীবন ধন্য হবে। সংসারের সেবক হয়ে তো অনন্ত জন্ম কাটিয়েছ। কেউ ভালোবাসে না, মরে গেলে এক বেলা কাঁদবে না। এখানে সবই এরম নাটক যে সব আসা যাওয়া করে। তাই হে গোবিন্দ, এই শরীর এবং এই সমস্ত সাধন, এসব তো তোমারই দেওয়া। প্রভুর কাছে বলো না। তাই তোমার স্মরণই যেন সদা থাকে, এটাও দাও, ভগবানের থেকে চাও, ক্ষতি কি? তাই এই ভাগবত কথার সঙ্গ করো। ভাগবত কথা জীবনে দিশা দেয়। আধ্যাত্মিক দৃষ্টিতে তো তীর্থের অনেক মাহাত্ম্য আছে, অনেক ভৌগোলিক দিক দিয়েও মাহাত্ম্য আছে। আমাদের এখানে 4টে ধাম আছে, আমরা জানি। আলাদা আলাদাভাবে 4 কোণে আছে ভারতে। উত্তরে বদ্রীনাথ ধাম, পূর্বে জগন্নাথ ধাম সমুদ্র তটে, পশ্চিমে দ্বারকানাথ ধাম সমুদ্র তটে, আর দক্ষিণে রামেশ্বরম ধাম। পূর্বের লোক পশ্চিমে যায় এবং সেখানের আচার ব্যবহার, ভাষা, জীবনযাত্রা ইত্যাদির সঙ্গে পরিচিত হয়। এইভাবে এক প্রান্তের লোক আর এক প্রান্তে, অর্থাৎ তীর্থ মানুষের সঙ্গে মানুষের জোড়বার কাজ করে। সবার মনেই একসময় আসে যে তীর্থে যাই বা তীর্থে যাওয়া উচিত। তো তীর্থের সেবন হলে ভালো লাগবে, এর আমি মনে উদয় হয়। একটা যেন তীর্থে গেলে একটা বিশেষ কিছু পাবো, এরম ভাব। যেমন হরিদ্বারে গিয়ে স্নানের মাহাত্ম্য আছে, পুণ্য হয়, লোকের বিশ্বাস, মানসিক সন্তুষ্টতা পাওয়া যায়। যদি বৃন্দাবনে যাও তো ফেরার সময় সন্তুষ্টি নিয়েই ফিরবে যে জীবনে একবার বৃন্দাবন গেছি। যদি জীবনে 4 ধামে ঘুরে আসতে পারো, তাও তোমার স্বাভাবিকভাবে একটা মানসিক তৃপ্তি হয়। কিন্তু এর সাথে সাথে যদি ভগবতীয় ভাব ভেতরে বজায় থাকে, তাহলে তো লাভই লাভ। আর না হলে তুমি যদি খালি ঘুরে এসেছো আর ভাবছো লাভ হবে, অথচ তোমার সংসার ছাড়বার একটু আগ্রহ নেই বা করো না, ভগবানের সঙ্গে জোড়ো না, তার ধ্যান ভক্তি কিছুই তোমার মধ্যে নেই, তাহলে 4 ধাম ঘুরে এলেও কিচ্ছু হবে না। ভগবান ওসব কিছুতে ভোলে না। ভগবান খালি বলছে তুমি মন থেকে তো আমাকে চাও, তুমি আমাকেই চাও না। 4 ধাম ঘুরে এসে ভগবানের থেকে চাইছো ভগবান আমায় এই দিয়ে দাও, ভগবান আমায় ওই দিয়ে দাও। আরে চাও তো পরম মুক্তির রাস্তা কি করে পাবো সেই কথা বলো, সেরম বলো, কিন্তু তাও জানো না। তাই এই সম্পূর্ণ বিশ্বই তো পরমাত্মার একটা রূপ, সবই সে বানিয়েছে আর সব কিছুর মধ্যে সে বসে আছে। তো তুমি শুধু 4 ধাম ঘুরে এলে আর মনে কোনো ভক্তি নেই, তো কি পাবে? আচ্ছা, হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।